বাবা খিচুড়ি আছে? খিচুড়ি? হ্যাঁ খালাম্মা দাঁড়ান দিতাছি। মুন্না খিচুড়ি হবে রে? স্যার আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আইলেন। ওয়ালাইকুম আসসালাম। খিচুড়ি হইলে আমাকে 1 প্লেট খিচুড়ি দেন। হ্যাঁ স্যার দিতাছি, আছে। স্যার লন। বাবা আমি তো আগে চাইলাম, আমারে না দিয়ে এই স্যার পরে এসে হেরে দিলা। খালাম্মা আমার কাছে খিচুড়িতে আছে 1 প্লেট, তাই স্যারে দিলাম। স্যারের বাসায় সামনেই। আর তাছাড়া খালাম্মা এই জায়গাতে দোকান বইছি। কে দোকান বইছে আপনি জানেন? স্যার কিন্তু আমার দোকানে থেকে বসাই দিছে। আর তাছাড়া স্যার তো আমার রেগুলার কাস্টমার, তাই শেষ প্লেটটা আমি স্যারে দিলাম। আপনি কিছু মনে করেন না। আর স্যার তো রেগুলার আইতো, অনেকদিন পরে আইছে। এই খিচুড়ি প্লেটটা আমি স্যারে দিছি। আপনি একটা কাম করেন না, ওই সামনে একটা দোকান আছে, আপনি দোকানে যা খাইেন খালা। বাবা আমি সব দোকান খুঁজছি, কোনো দোকানে পাই নাই, তোমার দোকানে আইছি। তুমি করলে 1 প্লেট আসছো, ভাবছিলাম যে খামো। আমি আজকে সকালে বাড়িতে কোনো খাওয়ানো আনিনি, আর বাড়িতে যে এখন খামো হেঁটেও হইব না। ওই পাশে আমি দিন মজুরের কাজ করি, ভাবছিলাম যে এখান থেকে খামো, তাহলে আমার আজকে সারাদিনই না খেয়ে থাকতে হবে। খালা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, কিন্তু খালা আমার কাছে কোনো খাবার নাই, খাবার তো শেষ। হ্যাঁ মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। এই মুন্না এক কাজ কর, এই খিচুড়ির প্লেটটা তুই খালাম্মাকে দিয়ে দে। স্যার আপনি খাইবেন না? আরে বাবা, আমার মা নিজের হাতে অনেকদিন পর পোলাও আর গরু মাংস রান্না করছে। নিজের মায়ের হাতের রান্না, তাও আবার পোলাও আর গরু মাংস, এটা কখনো মিস করা যায়? এজন্য বললাম যে ওনাকে দিয়ে দেয়। আর ওনার এমনিতে অনেক ক্ষুধা লাগছে তো। আচ্ছা স্যার, খালা লন আপনি খান। স্যার আমি সত্যি এটা খামো? হ্যাঁ আপনি খাবেন, আপনার খাওয়ার জন্যই তো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মা অনেকগুলো রান্না করছে, এতগুলো খাবার যদি এখন আমরা না খাই তাহলে তো নষ্ট হয়ে যাবে। তাইলে স্যার আপনি টাকা দেন। না না, টাকা দিতে হবে না, আপনি টাকা আপনার কাছে রেখে দেন। মুন্না বিল নিস না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এটা কি করলো তুমি? তোমাকে আমি খাবার নিয়ে আসতে পাঠাইছিলাম কারণ আমার অনেক ক্ষুধা লাগছে, আর তুমি কি করলা? মুন্না ওই বয়স্ক মানুষটা সারাদিন কিছু খায় নাই, সকাল থেকে দিন মজুরের কাজ করতেছে, ওখানে আসছিল খাইতে, কিন্তু 1 প্লেট খিচুড়িই ছিল। এখন যদি সেটা আমি নিয়ে চলে আসতাম তাহলে উনি আর খেতে পারতো না। অন্যান্য সব দোকানে ওনাকে খোঁজ করছে, কোনো খাবার পায়নি। এখন যদি খাবারটা আমি নিয়ে চলে আসি তাহলে উনি সারাদিন না খেয়ে থাকবে। দেখো আমাদের কিন্তু যথেষ্ট অ্যাবিলিটি আছে, আমরা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো মতো খেতে পারবো, কিন্তু উনি তো গরিব মানুষ, সব জায়গায় গিয়ে সব রকম খাবার সে অ্যাফোর্ড করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি। আচ্ছা আলিফ, আমাকে একটা কথা বলো তো, তুমি যখনই কোনো অসহায়, তারপর গরিব দুঃখী এসব মানুষ দেখো, এত সফট হয়ে যাও কেন? মনটা গলে যায় কিসের জন্য? হ্যাঁ আমি বুঝি না, মানে কোনো মানুষ অসহায় দেখলে তুমি তার উপর ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ মানছি মানছি তুমি ভালো মনের মানুষ, কিন্তু এত ভালো মনের মানুষ হওয়াটাও না উচিত না। কেন জানো? কারণ ভালো মানুষের সাথে সবসময় খারাপই হয়। কারণ তুমি মানুষের জন্য করার জন্য অনেক রেডি হয়ে থাকো, কিন্তু মানুষজন তোমার কি করে ক্ষতি করবে সেই অপেক্ষায় থাকে। না এটা ইম্পর্টেন্ট না যে কেউ আমার ক্ষতি করলে বা আমার খারাপ করলে তার সাথে আমার খারাপই করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের চিন্তাভাবনা, আমাদের চিন্তাভাবনা বদলাইতে হবে। ওই মানুষটাকে যদি আমি একটু হেল্প করি তাহলে উপরে একজন আছে, উনি কিন্তু সব কিছু দেখবে। চিন্তাটা। হ্যাঁ আমি মানছি আমার হাজবেন্ড অনেক ভালো মনের মানুষ। যাই হোক, এখন আমার ক্ষুধা পেয়েছে, প্লিজ রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি খাবো। আচ্ছা ঠিক আছে চলো।